হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি কভার করতে চাচ্ছি, বইটির নাম দ্য 21 সাকসেস সিক্রেটস অফ সেলফ মেড মিলিয়নিয়ার্স। বইটির অথর ব্রায়ান ট্রেসি এখানে 21টি ল বা সিক্রেট দিয়েছে সেলফ মেড মাল্টি মিলিয়নার বা মিলিয়নার। তো আমি আজকে এক একটি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আছে বড় স্বপ্ন দেখো। এখানে আসলে থিঙ্ক বিগ এর কথাটাই প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত আছে একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন এবং তার পিছনে কাজ করুন। মানে আপনার যে বড় স্বপ্ন, তার জন্য আপনি কয়েকটি লক্ষ্য তৈরি করুন এবং তার পিছনে কাজ করুন। তৃতীয়ত নিজেকে নিজের কর্মচারী ভাবুন। মানে আপনি আপনার জন্য কাজ করছেন, আপনি এখানে অন্য কারোর জন্য কাজ করছেন, আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন না, আপনি নিজের জন্য কাজ করছেন, নিজ কারোর উন্নত করার জন্য কাজ করছেন। চতুর্থত সেই কাজ করুন যা আপনি পছন্দ করেন। আপনি যেটি পছন্দ করেন সেটি করবেন। অন্যদের কোনো কথা আপনার শোনার এখানে কোনো দরকার নেই। আপনার যা প্যাশন, আপনি যা করতে অনুভব করেন, যে আপনি 2-3 ঘন্টা 4-5-6 ঘন্টা করলে আপনার মনে হবে না আপনি ক্লান্ত, এমন কোনো কাজ করুন। এরপর আছে পঞ্চম, শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি। এখানে আপনার প্রতিটি কাজে শ্রেষ্ঠ হওয়া লাগবে। আপনি সাপোজ আপনি কোডিং করতেছেন, আপনি কোডিং এ মাস্টার পর্যায়ে যাওয়া লাগবে, গ্র্যান্ড মাস্টার পর্যায়ে যাওয়া লাগবে। আপনি ভিডিও এডিটিং করতেছেন, আপনার সেই পর্যায়ে যাওয়া লাগবে, যাতে আপনাকে মানুষ পে করতে রাজি থাকে। আর শ্রেষ্ঠত্ব বলতে বোঝে আপনি সেই সেই ক্যাটাগরিতে বা সেই ফিল্ডে। এরপরে সপ্তম পয়েন্টটি হলো প্রতিটি কাজের বিষয় সম্পর্কে জানা। আপনি আপনি যদি একটি ব্যবসা চালান, তাহলে আপনার ব্যবসার মার্কেটিং, সেলস স্ট্র্যাটেজি, ফানেল, কিভাবে টাকা আসছে যাচ্ছে, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কপিরাইটারকে কিভাবে আপনার কাজটি করে দিচ্ছে, প্রত্যেক বিষয়ে আপনার নলেজ রাখা লাগবে। হয়তো আপনি শুধু মার্কেটিং বিষয়ে এক্সপার্ট আপনার বিজনেসের ক্ষেত্রে বা আপনার এজেন্সির ক্ষেত্রে, কিন্তু আপনার বাকি বিষয় আপনার এখানে লক্ষ্য রাখা লাগবে। এখানে দশম বিষয়টি হচ্ছে অন্যের সেবায় নিজেকে আত্মনিয়োগ করুন। এখানে আপনি সোশ্যাল সার্ভিসের কথা আমি বলছি না, এখানে বলছে কাউকে আপনি এমন কিছুতে সাহায্য করুন যাতে সে সেই সাহায্যটাকে আরো স্কেল করতে পারে। যেমন ধরুন আপনি কাউকে একটা লেসন শেয়ার করলেন, আপনার বিজনেস বা পড়ালেখার ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে, বা আপনার কোনো স্কিলের ক্ষেত্রে, স্কিল বলতে এখানে কোডিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এক্সেট্রা। তো আপনি এমন কিছুর জন্য সে আপনি স্কিল করতে পারেন, যেটা ফলে আপনি অর্থ লাভ করতে পারেন। এভাবে আপনি কাউকে সাহায্য করুন। এর ফলে ভবিষ্যতে যখন আপনার প্রয়োজন পড়বে, তখন সেই ব্যক্তি আপনাকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে। এরপর একাদশ, নিজের এবং অন্যদের সম্পর্কে সম্পূর্ণ সচেতন। আপনি আপনার ক্লায়েন্টকে যে সার্ভিসটি দিচ্ছেন বা আপনি দৈনন্দিন জীবনে মানুষকে যে সাহায্য করছেন, সেখানে পুরো সৎ হন। এখানে কখনোই অসৎ হবেন না, কারণ এর লং টার্মে আপনার ক্ষতিটা ততই বেশি হবে। শর্ট টার্মের কথা ভেবে কখন আপনি কাউকে ক্ষতি করবেন না, আপনি সঠিক সার্ভিসটা দিবেন। এরপরটা হলো বারো বারো নম্বর, সঠিকভাবে প্রাধান্য বাছে এবং তা পূরণের চেষ্টা করুন। আপনি কি বিষয়ে এক্সপার্ট এবং কি করতে চান তা আপনি প্রথমে সিদ্ধান্ত করুন এবং তারপরে আপনি তা পূরণ করুন। এর জন্য আপনার আপনার যদি একটু সময় লাগে তাও ঠিক আছে। এরপরে 13 নম্বর, দ্রুতত নির্ভরযোগ্যতা সুনাম অর্জন করুন। কোনো কাজ যদি আপনি পান, তাহলে সেটা যত দ্রুত সম্ভব তা আপনি অবশ্যই করবেন, এবং এটাই আপনার উপর যেন তার আস্থা করে কাজটি পরের বার আর কাজটা দিতে পারে, তা আপনি নিশ্চিত করবেন। এরপরে 14 নম্বর, সাফল্যের পর্বতের এক চূড়া থেকে অন্য চূড়া আরোহণের জন্য প্রস্তুত হন। এটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এক সাফল্যের চূড়া থেকে অন্য সাফল্যের চূড়া যেন যেতে পারি, এবং আমাদের প্রতিটি কাজকে আমি আজকে যে কাজটা করলাম এটার জন্য কালকে আরো ভালোভাবে করতে পারি, তা আমাদের প্রতিদিন শিখতে হবে, সেটা আপনি যে স্কিলই হোক না কেন। এরপরে 15 নম্বর, সব বিষয়ে আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করুন। আমাদের জীবনে আমরা যা কাজ করি এতে আমরা ডিস্ট্রাকশন আসে, কিন্তু আমরা যদি আত্মনির্ভরশীলতা আমাদের উপর বিষয় রেখে আমরা সেই কাজটি করি, তাহলে আমরা অবশ্যই তার লং টার্মে ভালো ফলাফল পাবো। এরপরে হলো আপনার সুপ্ত সৃজনশীলতাকে প্রকাশ করা। আপনার যে সৃজনশীলতা তা আপনি অবশ্যই প্রকাশ ঘটাতে পারবেন। এটা আপনার জন্য বিভিন্ন ক্রিয়েটিভিটি, বিভিন্ন কাজ করতে হবে, বিভিন্ন ট্রাই করতে হবে, তাহলে আপনি এটি করতে পারবেন। এটা হচ্ছে সপ্তদশ, সঠিক মানুষের সাথে চলুন। এখানে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি এমন কোনো পিপলদের সাথে চলেন যারা আপনার স্কিল বোঝেন, আপনি কি করতে চান, আপনি কেন করতে চান, এটা ফলে আপনারও তাদের লাভ কি এটা তারা বুঝে না, তাহলে তাদের সাথে চলে আপনার কোনো লাভ না। যাদের সাথে আপনি চলবেন তারা যেন আপনাকে সেটিকে উদ্বুদ্ধ করে, তারা যেন আপনার প্রকৃতির হয়, তারা যেন আপনার মতো কোনো স্কিল নিয়ে কাজ করছে, তাদের সাথে চলবেন। এতে বলে আপনার গ্রোথটা যত তাড়াতাড়ি হবে, আপনার মাইন্ডসেটটা তত তাড়াতাড়ি বিল্ড হবে। এরপরে 19 নম্বর হলো অবস্থা বুঝে ব্যবস্থা নিন। এখানে সবসময় আপনার অবস্থা বোঝা, কোনো কাজ করার আগে ভবিষ্যতে কি হবে তা আপনার ভেবে কাজ করলে সেরকম হবে না। আপনার পরিবর্তিত অবস্থায় যে কি আসবে
তা নিতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে আপনার যদি না ভেবেই কাজ করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার উন্নতিটা আসবে না। এরপরে পয়েন্টটা হচ্ছে নিজের শরীরের প্রতি সর্বোচ্চ যত্নশীল হন। আমরা কাজ যত আমরা যারা যতই করি না কেন আমাদের শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক নেই। হেলথ ইজ ওয়েলথ, এই কথাটি আসলে সত্য। এরপর লাস্টের পয়েন্ট হলো অত্যাবশ্যক পরিবর্তন। আমাদের এই সফলতার জীবনে সবথেকে আসল গুণ হলো অভ্যাস। কারণ অত্যাবশ্যক ছাড়া আমরা কিন্তু কোনোভাবে জীবনে সফলতা অর্জন করতে পারবো না। এই অভ্যাস আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কেন অত্যাবশ্যক প্রতিদিন মাসে কোনো চর্চা আমাদের চর্চা করেছে তবে এবং সকলের চুলে পৌঁছে। তো এই ছিল 21 সিক্রেট